না নাই? এই কষ্ট উম্মত করতেছে কিনা? যারাই ভালো কথা বলেছে তাদের উপর ইট পাটকেল পড়েছে কিনা বলেন? যারাই ভালো কথা বলেছে তারাই চর খাইছে, বলেন ঠিক কিনা? এটা খালি আমার আপনার জন্য না, নবীও পর্যন্ত মার খাইছে। আমার নবী মার খাওয়ার পরে বসে অঝর নয়নে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এরা বোঝে নাই আমি নবী, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বলেন, দোস্ত আমি এদের পিষে ফেলে দেবো মাটির সাথে। আল্লাহ বলেন, নবী বলেন যে আল্লাহ যদি আপনি এদের পিষে দেন আমি দিনের কথা কার কাছে বলবো? খারাপ যদি না থাকে ভালো পাবেন কোন জায়গায়? স্কুল যদি না থাকে পড়বেন কোন জায়গায়? পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি করার জন্য টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা, বেটা বেটি, গাড়ি বাড়ি সব কিছু দিয়ে আমাকে আপনাকে, যাতে আমার বান্দা দুনিয়া যে কয়টা দিনই থাকে আরামের সাথে থাকতে পারে, আল্লাহ এতটুকু পর্যন্ত দিয়ে আমাকে আপনাকে এই পৃথিবীতে সাজায় সাজায় গুজায় আমরা বাড়ির কাছে যা বলি, ভাইজান এই বাড়ি আমার, তিনতলার ফাউন্ডেশন দিছি, তিনতলা তুলবো নিয়ত আছে। একতলার ঘর ছিল না, তিনতলার ফাউন্ডেশন দিয়ে আর একতলার জন্য সিক বাইর করে রাখে, বলেন ঠিক কিনা? এরপরে দোতলা যখন হয়ে গেল, দোতলা দেওয়ার পরে আবার সিক বাইর করে রাখে। আল্লাহ কয়, বান্দা বান্দা তুই এত বাড়ি কি করবো রে, তোর শোয়ার জায়গা তো লাগে সামান্য। আর একতলা কয়, আল্লাহ আর একটা তালা দাও। তিনতলা হয়ে গেল, আল্লাহ আর একটা তালা দাও, আবার সিক বাইর করে, রড বাইর করে। কিসের জন্য? বান্দার আশা মিটবে না। আমার নবী আমার দুনিয়াতে আসে না খায় জীবন যাপন করলেন। আমার নবী আসে দুনিয়াতে মার খাইলেন। এ মায়ের আমার আপনার খাওয়া বাদ নাই, আমি না খালি আর একটা ভাই খাচ্ছে, বলেন ঠিক কিনা? সোনার বাবারা, ভাইজানেরা, আব্বাজানেরা, আল্লাহর হাবিব সোনার নবী আমার একটি দিন নয়, দুইটি দিন নয়, নবী আমার দিনের দাওয়াতের জন্য যখন বের হয়ে যায়, কাফেরেরা দেখলে আমার রাসূলকে আঘাত করতেন, আমার নবীকে দেখলে গালিগালাজ দিতেন, আমার রাসূল কলেমার কথা বললে কানে আঙুল ঢোকায় দিতেন, কলেমার আওয়াজ যেন আমাদের কানের মধ্যে না পৌঁছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সেই কথাটা বলে দিলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এই কথাটা কার? এই কথাটা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ আফসোস করে বলতেছেন, বান্দা আমার খুব আফসোস লাগে, আমার খুব কষ্ট লাগে। আমরা যেমন বলি আমার খুব কষ্ট লাগে, আমার ব্যথা লাগে, আমার খুব দরদ লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা হে রাসূল, আমার রাসূলগণ যখন কোন কওমের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিত, এই সময় তারা আমার রাসূলের কথা শোনার সাথে সাথে কানে আঙুল ঢোকায় দিত। আমার নবীকে দেখলে লাঞ্ছিত করতেন, আমার নবীকে দেখলে থুতু নিক্ষেপ করতেন, আমার নবীকে দেখলে মাটিতে থুতু ফেলতেন, আমার নবীর দিকে আপনার চেহারা তুলে তাকাতেন না। সোনার বাবারা, ভাইজানেরা, আব্বাজানেরা, আল্লাহর হাবিব দিনভর দিনের দাওয়াত দেয়, দিনের কথাগুলি মানুষের কাছে পৌঁছায়। নবী আমার একটা কথাই শুধু নিয়ে আসছিলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথাই শুধু নিয়ে আসছিলেন, এই কথাটা যদি তুমি মানি নাও, আল্লাহ তোমার পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর হাবিব বলেন, যদি তোমার পিছনের গুনাহ যদি মাফ করে দেয়, আল্লাহ তোমার জন্য জান্নাত নসিব করে দিবে। সেই জান্নাত আমাদের দরকার আছে কিনা?
সোনার বাবারা, ভাইজানেরা, আব্বাজানেরা, আল্লাহর নবী আমার দিনের দাওয়াত দেয়। গভীর রাতে একটা মানুষের কাছে যাই, এই মানুষটার নাম কি বলতে পারেন? আমি মনে করি হ্যাঁ আছে কিছু। ধান চাল যেমন গৃহস্থ বোনার সময়, বেসন ছিটানোর সময় বনে যে দেখি কিছু বাড়ায় কিনা। গভীর রাতে আল্লাহর হাবিব সোনার নবী গভীর রাতে যায়। নবী আমার গভীর রাতে যায়, সমস্ত লোকের কাছে দিনের বেলায় যায়। আমার নবী আবু জেহেলের কাছে গভীর রাতে যায়। দরজায় যায়, ডাক দেয়, চাচা 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 কি ঘুমাইছেন? বলে কিরা রে? আমরা যেমন বলি কিরা রে। আল্লাহ রসুলের কথা শুনে আবু জেহেল বলছেন কে রে? এত রাত্রে কে ডাকে? বলে আমি মুহাম্মদ। বলে আবার এত রাত্রি কি জন্য আসছিস? আল্লাহর নবী একটা কথাই শুধু বলতেন, চাচা এই গভীর রাতে আর কেউ নাই, চাচা এই গভীর রাতে কেউ নাই, কেউ শুনবে না। আপনি শুধু আমার কানের কাছে মুখটা লাগাইয়া আপনি আস্তে করে মুহাম্মদের কলেমাটা আপনি গ্রহণ করেন। কাল কিয়ামতের ময়দানে চাচার পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতের জন্য ফয়সালা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য জান্নাতের ফয়সালা দিব। চাচা একটু আস্তে, রাত এই রাতে কেউ দেখবে না, গভীর রাতে আমি আইছি এই জন্য। আল্লাহ রসুলকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ি থেকে। আমার নবী কাঁদতে কাঁদতে ফিরে চলে আসে। আমার নবী দুঃখ প্রকাশ করতে করতে চলে আসে। নবীকে গালিগালাজ দেয়, মানুষেরা শুনে। নবীকে গালিগালাজ দেয়, মানুষেরা শুনে। আল্লাহর নবীর বাড়িতে যায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীর বিবি মা খাদিজার কাছে বলেন, আল্লাহর রাসূল কেন আবু জেহেলের বাড়িতে দৈনিক কেন যায়? তুমি নিষেধ করতে পারো না? আমি দেখতে পাইলাম আবু জেহেল কত গাল পারলো, নবী আমার দাঁড়ায় কোনো কথা বললেন না। আবু জেহেলের বাড়ি থেকে নবী আমার মনটা বেজার করে চলে আসে। ওরে খাদিজা, আল্লাহ রাসূলকে নিষেধ করো, সেজন্য আর কোনোদিন যেন ওই বাড়িতে না যায়। আল্লাহর নবী গভীর রাতে বাড়ি থেকে রওনা দিচ্ছিলেন। আল্লাহর হাবিব গভীর রাতে যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন, এমনি সময় আল্লাহর রাসূলের দুইটি হাত আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া মা খাদিজা আল্লাহর নবীর দুইটি হাত ধরে সম্মুখে আপনার দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রাতে আপনি কোথায় যান? বলে খাদিজা আমার হাত ছাড়িয়ে দাও, আমার হাতটা ছাড়িয়ে দেন। এই গভীর রাতে আমি কোথাও যাই না, আমি এই গভীর রাতে আমার চাচার কাছে আমি যাই। খাদিজা হাতটা ছাড়িয়ে দাও। আল্লাহর নবীর দুইটি হাত চাপে ধরে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে গালিগালাজ করে, আপনাকে লাঞ্ছিত করে, আপনাকে অপমান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আপনি সমস্ত জায়গায় যান, আমি নিষেধ করব না। আল্লাহর হাবিব আপনি আবু জেহেলের বাড়িতে যাবেন না, আমার কাছে বলেন, আমি হাত ছাড়িয়ে দেব না। এই গভীর রাতে আবু জেহেলের বাড়িতে আপনি যাবেন না, আপনি অপমান হবেন না, আপনাকে আমি যেতে দেব না। আল্লাহর নবী আমার দুই চোখের পানি টস টস করে গড়ে পড়তেছিলেন। মা খাদিজা আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখে নবীর চোখে পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চোখের পানি দেখে মা খাদিজা আল্লাহর নবীর দুইটি হাত ছেড়ে দিলেন। আল্লাহর নবী আমার সোনার নবী দাঁড়ায় বলতেছে, খাদিজা রে, আপনি জানেন না আবু জেহেল আসলে খারাপ মানুষ না। আবু জেহেল ভালো মানুষ, আবু জেহেল আসলে খারাপ মানুষ না। আমি এই জন্য গভীর রাতে যাই,
আমি যখন ছোট্ট ছিলাম 6 বছর বয়সে, তখন আমি পাহাড়ের চূড়ায় বসে 6 বছর বয়সে পাহাড়ের চূড়ায় বসে যখন আমি কাঁদতেছিলাম, একদিন আমি যখন কান্না করছিলাম, এমনি সময় আবু জেহেল ওই রাস্তা দিয়ে চলতেছিলেন। আল্লাহর হাবিব সোনার নবী বলতেছেন, খাদিজা, আবু জেহেল খারাপ না। আমি একদিন সন্ধ্যার সময় পাহাড়ের চূড়ায় বসে কাঁদছিলাম। আমি কাঁদছিলাম, এই কান্নার আওয়াজ আবু জেহেলের কানে গেল। আল্লাহর নবী 2 চোখের পানি ফেলে ফেলে কাঁদে কেঁদে বলতেছিলেন, খাদিজা রে, সেই দিনকার কথা আমার এখনো মনে আছে। আমি পাহাড়ের চূড়ায় বসে কাঁদতেছিলাম অঝর নয়নে, আর বলতেছিলাম, আল্লাহ, কত মানুষ, কত শিশু বাচ্চারা খেলাধুলা করে, তার আব্বা সন্ধ্যার সময় বাসায় ফেরার সময় আব্বা কোলে করে বাসায় নিয়ে চলে যায়, আর আমার তো আব্বা নাই, আমাকে কেউ তো কোলে করে বাসায় নিল না। আমি পাহাড়ের চূড়ায় বসে কাঁদছিলাম এই অবঝর নয়নে, আর বলছিলাম, আল্লাহ, আমার আব্বা কোথায়? আমার আব্বা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিব না। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, ওই কান্নার আওয়াজ আবু জেহেল যখন শুনতে পাইলেন, আল্লাহর হাবিবের গলার আওয়াজ যখন শুনতে পাইলেন, আবু জেহেল ডপটে ঘোড়া দাবড়ায় আসতেছিলেন। পাহাড়ের চূড়ায় দেখে কে যেন বসে ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছিলেন। আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে লাফ দেন, এটা তো আমার ভাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা। বেটা, তুমি এখানে কেন? সন্ধ্যা হয়ে গেছে, তুমি এই জায়গায় কেন? বলে, চাচা, আমার আব্বা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদের আব্বা নাই তারাই বুঝতে পারে, যাদের মা নাই তারাই বুঝতে পারে মায়ের বেদনা, যাদের আব্বা নাই তারাই বুঝতে পারে আব্বার বেদনা, যার মা নাই সেই বুঝতে পারে মায়ের বেদনা। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদছিলেন, আর বলছিলেন, চাচা, আমার আব্বা নাই, আমাকে কেউ কোলে করে বাসায় নিল না। আল্লাহর নবী 2 চোখের পানি গড়া দেখে আবু জেহেল আমনি করে আপনার কোলে উঠায় নিয়া আল্লাহর নবীকে চুমা দিয়ে বলতেছেন, বেটা মুহাম্মদ রে, কাঁদো না বাবা, চোখের পানি ফেলে কাঁদো না, তোমার বাবা এই দুনিয়াতে জীবিত নাই। চলো বেটা, চলো, আমি তোমাকে সঙ্গে করে বাসায় নিয়ে যাই, তুমি আমার কোলে আসো। আবু জেহেলকে আল্লাহর রসুল আবু জেহেল, আল্লাহ রসুল আবু জেহেলের কোলে উঠলেন। আবু জেহেল কোলে নিয়ে চুমা খায়া যখন ঘোড়ার পিঠে উঠতেছিলেন, আল্লাহ রসুলকে আগে বসায় দিচ্ছেন, সম্মুখে আবু জেহেল বসে আছে। সামনের দিকে মুহাম্মদ নাই, আল্লাহ রসুল সামনে নাই, নবী আমার পিছনে। আল্লাহর কুদরতি ভাবে ঘোড়াটা এক পাও তোলে না, সামনের দিকে যায় না, শুধু আসমানের দিকে তাকায়, আর ঘোড়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানের একটা কিতাবে আসছে, ঘোড়ার জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ বলতেছে, আল্লাহর কাছে ঘোড়া বলতেছিলেন, আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি আবু জেহেলের সঙ্গে একটু কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার জবানটা একটু খুলে দেন। ঘোড়ার জবান খুলে গেল। আল্লাহর বান্দা ঘোড়ার পিঠে, ঘোড়ার জবান খুলে বলে, আবু জেহেল, তুমি জানো না তুমি কাকে পিছনে বসাইছাও? ওরে আবু জেহেল, তুমি যদি আমাকে চাবুক দিয়ে পিটতে পিটতে আমার শরীরের মাংস যদি জমিনে পড়ে যায়, আল্লাহ রসুলকে যতক্ষণ পর্যন্ত সামনে না বসাবে রে আবু জেহেল, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া একটা পাও সামনের দিকে যাব না।
জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘোড়া বলতেছিলেন আল্লাহ আমি আমার নবী আগে বসবে, আমার নবীর লাগাম ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার আগে বসলেন, ঘোড়ার লাগাম ধরে লাগলেন। আবু জেহেল বাড়ির পাশে যা ডাক দিচ্ছেন, মা আমিনাকে ডাক দিয়া বলতে তোমার বেটা পাহাড়ের চূড়ায় কাঁদছিলেন, পাহাড়ের চূড়ায় তোমার এতিম বেটা কাঁদতেছিল, আমি নিয়ে আসছি, বেটাকে ঘরে নিয়ে যাও। যদি না নিয়ে আসতাম তাহলে বাঘ সিংহ তাকে খায় ফেলতো। আচ্ছা বলেন আল্লাহর রসুলকে কি বাঘ সিংহ খাওয়ার ক্ষমতা রাখে? আল্লাহর নবীকে বাসায় নিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছিলেন, মা ও মা বলো, মা বলো। সব ছেলেরা বাবার কোলে উঠে চলে যায়, মা তুমি বলো আমার বাবা কবে আসবে? ছোট বাচ্চারা দুয়ারে এরকম বারবার কিন্তু বাপ মার কাছে জিজ্ঞেস করে, বলেন করে কিনা? আল্লাহ রসুল যখন মা আমিনার কোলে উঠে বলছিলেন, মা গো বলো, মা মা বলো আমার আব্বা কবে আসবে? আমার আব্বা কেন আসে না মা? আমার আব্বার মুখটা আমি দেখতে চাই, আমি আমার আব্বার কোলে উঠতে চাই, আমি আব্বার কোলে উঠতে চাই, মা বলো আমার আব্বা কবে আসবে? মা খাদিজা, মা আমিনা অমনি করে আপনার মুখ ডান দিকে বাম দিকে ঘুরাই, চোখ মুখটা এমনি করে হাত দিয়ে ধরে চাপায়, আল্লাহর নবী যেন আমার যেন কষ্ট না পায়। আল্লাহ রসুল এত দুঃখ প্রকাশ করতেন। আল্লাহর নবীকে মা আমিনা বলেন, বেটা মুহাম্মদ, এ বেটা একদিন তোমার বাবা দুনিয়াতে নাই, একদিন তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ হবে, সেটা হলো মাশারের ময়দান। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেটারে দুনিয়াতে তোমার আব্বা নাই, দুনিয়াতে তুমি এতিম, দুনিয়াতে তুমি কেউ, দুনিয়াতে তোমার কেউ নাই। আল্লাহর নবী মা খাদিজার সম্মুখে যখন এই ইতিহাস তুলে ধরলেন, আল্লাহর নবীর দুই চোখের পানি গড়ে পড়ছিল। আল্লাহর হাবিব চোখের পানিগুলি মুছতেছিলেন আর বলতেছিলেন, খাদিজা সেই দিনকার কথা এখনো পর্যন্ত আমার মনে আছে রে খাদিজা, আমি ভুলে যাই নাই সেই দিনকার কথা। আমার চাচা আমাকে সেই দিন কোলে নিয়ে চুমা দিয়েছিল, আমি সেই দিনকার কথা আজও পর্যন্ত ভুলি না। সোনার বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, মা খাদিজা হাত ছাড়িয়ে দিলেন। আল্লাহর নবী আমার আবু জেহেলের বাড়িতে যায়, গভীর রাতে আপনার ডাক দিচ্ছে, চাচা চাচা কে রে? এই রাত থেকে ডাকে, বলে আমি মুহাম্মদ। বলে আবার আসছিস কেন? আবার কি জন্য আসছিস? কি জন্য আবার আসছিস? বলে চাচা এই গভীর রাতে আসছি, দুনিয়ার কোন মানুষ দেখবে না। চাচা এই গভীর রাতে আপনি আমার কানে কানে জবান দিয়ে বের করে দেন তাওহীদের বাণী, কলেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমার, সোনার নবী আমার বাড়ির ভিতর ঢুকে যখন এই কথা বলেছিলেন, আল্লাহ রসুল তাকায় দেখে আবু জেহেল রাত্রি বেলায় বড়ই পারে খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? আবু জেহেলের ডায়াবেটিস রোগ ছিল। এই প্রথম ডায়াবেটিস রোগটা আবু জেহেলের, বাজানের রোগটা কিন্তু বংশগতভাবে ভালো না। এই রোগটা সর্বপ্রথম আবু জেহেলের আল্লাহ দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রোগটা আবু জেহেলের ছিল। আবু জেহেল গভীর রাতে আপনার বড়ই গাছে বড়ই পারে খাচ্ছিলেন। বলে চাচা নবী আসেন। বলে তোর জ্বালায় আমি আর সহ্য করতে পারি না। বলে চাচা কি খাচ্ছেন গাছে? কি করেন? বলে বড়ই খাচ্ছি। বলে চাচা রে একটু নামে আসেন না, একটু নামে আসেন, আমার কানে কানে বলেন। বলে তুই আমার এখান থেকে চলে যা, আমার সামনে থেকে চলে যা, তুই আমার সামনে থাকিস না বেটা, আমার নিকট থেকে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী যখন এমনি করে বসে আছে, দাঁড়া আছেন,
কোন কথা বলতেছেন আবু জেহেল রাগে বিশ্বরমা হয়ে বলতেছিলেন, মুহাম্মদ রে, তোর কথা আমি সহ্য করতে পারি না। আমি তোর কথাই এই গাছের বড়ই খাই না, আমি পাথর খাই। আবার আরেকটা বড়ই যেই মাত্র আল্লাহর নবীর চাচা আবু জেহেল যেমনি করে বড়ইটা মুলে গালে দিয়েছেন, হাতের বড়ইটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে বড়ইটার সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়ে গেল। হুকুম চলতেছে কার? আর একটু মুখটা বলেন, হুকুম কার চলতেছে? মুখের বড়ইটা আপনার পাথরে পরিণত হয়ে গেল। হাতে যেই কটা বড়ই ছিল তাকায় দেখে হাতের বড়ইগুলো সম্পূর্ণ বড়ইগুলো গোল গোল পাথর। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর সাথে বেয়াদবি করো মোল্লারা। ও মোল্লা বুঝতে পারো নাই কার সাথে বেয়াদবি করো? সেই নবীর শানে যদি বেয়াদবি করো, জানে রাখো দুনিয়ার বুকে আল্লাহ লাঞ্ছিত করবে। সেই আল্লাহ এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরও থাকবে। আমার নবী শাফাতের কান্ডারি হবে, আমার নবী শাফাতের কান্ডারি হবে। আমার নবীর ওসিলায় তামাম নবীগণ আল্লাহর জান্নাতে যাবে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খালি ফতুয়া বাজ বলেন, ফতুয়া আছে না নাই? কেউ বসে মোনাজাত, কেউ খাড়া মোনাজাত, কেউ খাড়ায় মিলাদ, কেউ বসে মিলাদ। আমি কই বাবা বসার চাইতে শুয়ে পড়ে মিলাদটা পড়ো। মিলাদের কি দরকার তোমার? তোমার মতো মোল্লার মিলাদ পড়ার দরকার নাই। সোনার বাজান রে ভাইজানেরা, কার সঙ্গে বেয়াদবি করে এমন একজন মোল্লা বলতেছিলেন। আল্লাহ নবী মিসাকের ওয়াজ করেছেন, মিসাক করলে মুখ গন্ধ চলে যায়। বাজান রে, আল্লাহ রসুল প্রত্যেক নামাজের পরে মিসাক করাটা সুন্নাত হিসাবে ঘোষণা দিলেন। আল্লাহ নবীর মিসাক করা দেখে সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও মিসাক আপনার করতেন। এই জন্য নবী আমার বলতেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দা মিসাক যদি আদায় করে নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার আমলে 70 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই মোল্লা খুঁজে খুঁজে বলছে, বাজান ইউটিউব দেখবেন আজকাল সবার কাছে এই ঠ্যাং লাগানো মোবাইল আছে, এখন নাই বাদ পায় না, তাও দেখবেন 10,000 টাকার মোবাইল কোমরে। কামলা দিবের কাছে মোবাইল দেখলি বাবা ভয় হরে। আমি কিন্তু এটা কিনি নাই বাজান, এত বড় মোবাইল আমার দরকার নাই। বাইক এক শতালো বাইক নিয়ে, মানে মামা কয় না ওই রকম এক বাইক নিয়ে আমাকে এই মোবাইল এনে দিচ্ছে। তো আপন বাইক না, আমি কইলে মামা আপনার জন্য এটি লিয়ে আইছি। সোনার বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করো না। নবী আমার বলছেন, মিসাক করে যদি নামাজ আদায় করো, কয় রাকাত নামাজের সওয়াব? আর একটু জোরে বলেন, ওয়াজ মুখস্থ রাখবেন যাতে এই ওয়াজ কোনোদিন না শুনতে হয়। 70 রাকাত নফল নামাজের সওয়াব। আর আমার আপনার মতন একজন মৌলবী, আমার আপনার মতন একজন মোল্লা, ওরা আপনার খোঁজে, ওরা মঞ্চে কোনোদিন বসবে না, তাকায় দেখবেন একটু বাবা যদি আলিফ বা তাসা পড়া জানে আর মঞ্চে বসে না, মনে করে আমার ওয়াজ সব মুখস্থ হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? এখানে না হলে 50 জন আলেম আছে, কয়জন এখানে আছে বলেন? খালি আপনার ঘরে এই মিলাদ না, আরো আল্লাহ বহুত জায়গা লিখছে। আমি খেয়াল করে দেখি, হায় নবী আমার মতন, নবী আমার মতন, নবী আমার এই কথাটা বলছেন, আমি তোমাদের মতোই মানুষ, তবে তুমি মুতলি পরে, তুমি যদি মতো তোমার মুতির গন্ধে মানুষ যাইতে পারে না। আর আল্লাহর নবীর পিশাব খাইলে, আল্লাহর নবীর সাহাবী পিশাব খায় ফেললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি তাহলে আমাদের মতো? এই বাবা একটু মুখটা লাইটে কথা বলেন, নবী কি আমাদের মতো? বুঝিয়ে শুনে মোল্লারা কাজ করে, নালে বিপদ আছে সামনে। আপনি করে বলতেছি না, আমার জাতি ভাই যারা তারা বলতেছে নবী আমাদের মতোই। এই কথাটা হাদিসেও আছে। পিশাব করলে যদি গন্ধ লাগে, আল্লাহর নবীর পিশাব পায়খানা পর্যন্ত মাটিতে, নবী আমার পিশাব পায়খানা মাটিতে করার সাথে সাথে কিছুক্ষণের ভিতর মাটিতে আপনার ঢেকে যেতেন। মাটি একা একাই পিশাব পায়খানা গুলি আমার নবীর ঢেকে দিতেন। মাটি একা একাই নবীর আমার ঢাকা লাগতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেয়াদবি সব জায়গায় চলে, সব জায়গায় দল চেঞ্জ করা যায়। যারা কয়েকদিন আগে আমলিগ ছিলে, আজকে তারা আপনার
আপনার জামাতের লোক, বলেন ঠিক কিনা? কাল কালা কোট ছিলেন, কালকে কালা কোট, আজকে সাদা কোট, বলেন ঠিক কিনা? নাই আমার বাজারে আমি দেখি আপনি ঘরে দেশের লোক ভালো আছে, বাবা ঠেলা দেখলি সেই দল সেই লাই ওঠেও নাকি? ঠেলা যদি দেখো বাবা লাও চেঞ্জ করো, আর যদি খালা যদি উচিত কথা বলে খালা লক কর, মা লক করো, আমার খালা সঠিক কথা বলতেছে, বলেন ঠিক কিনা? আর যদি উচিত কথা বলো বলো চাচা লাইতিন নাবো, বলেন ঠিক কিনা? উচিত কথা বললে চাচা লাইতিন নাবো। আল্লাহর বান্দারে সোনার নবী আমার আল্লাহর রাসূল দ্বারা আছে, আল্লাহর নবীর মুখের উপর মশা মাছি পর্যন্ত বসা নিষেধ। আল্লাহর হাবিবের মুখের উপর আবু জেহেল এই পাথরের ছড়াগুলি আল্লাহর নবীর মুখের উপর নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কপাল ফেটে দর দর করে রক্ত পড়তে লাগলেন। আল্লাহর নবী আমার কপাল ধরে কাঁদতে কাঁদতে খানায় কাবার কাছে এসে বলে, আল্লাহর নবী খানায় কাবার দরজায়, আল্লাহ রাসূল কপাল ধরে শুধু বলতেছিলেন, চাচা ও চাচা কি অন্যায় আমি করেছি, কি কথাই আমি আপনাকে বলেছি চাচা, কেন আপনি আমাকে পাথর নিক্ষেপ করলেন, আমার রক্তাক্ত কেন করলেন চাচা, আমার কপাল কেন আপনি ফাটালেন, আপনি বুঝতে পারেন নাই আমি যে রহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন চাচা, বুঝতে পারেন নাই চাচা। দুঃখ করে নবী আমার কাঁদতেছিলেন। আমি এই গভীর রাতে আল্লাহর নবী আমার বলতেছিলেন, এই গভীর রাতে খাদিজা আমাকে যেই মহব্বত করেন, আমার আপনার স্ত্রী আমাকে আপনাকে মহব্বত করে, বলেন ঠিক কিনা? স্ত্রী মহব্বত করে না, একটু হলেও তো করে, বলেন ঠিক কিনা? নবী রাসূলদের যেরকম ছিল সেরকম নাও হতে পারে, তবে একটু হলেও আপনার একটু মহব্বত করে বাজান, আর অবশ্যই একটু হলেও আপনাকে আপনার মহব্বত স্ত্রী করেই, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন খাদিজা আমাকে এত মহব্বত করে, এই কপাল ফাটা, কপাল দিয়ে আমার রক্ত বের হচ্ছে, কপাল দিয়ে রক্ত দর দর করে বলতেছিলেন, এই গভীর রাতে আমি যদি আমার বাড়িতে যাই, আল্লাহর হাবিব সোনার নবী বলতেছিলেন জানান, এই গভীর রাতে আমি যাব না, আল্লাহর হাবিব সোনার নবী বলতেছিলেন আমি রাতে বাড়িতে যাব না, খানায় কাবার কাছে আমি সময়টা কাটাই দেই। আল্লাহর নবী কপালে হাত দিয়া বারবার কাঁদতেছিলেন আর বলতেছিলেন, চাচা চাচা আপনি বুঝলেন না, যদি আপনি গোপনেও যদি এই একটিবার যদি কলেমা পড়তেন, কাল কিয়ামতের ময়দানে শাফাত করার সুযোগ হতো। চাচা এই কথা বলে নবী আমার কাঁদতেছিলেন। সবে চাঁদে হয়ে গেল, রাত পোহায় গেল, আমির হামজার দাসী ওই রাস্তা দিয়ে আপনার ওই আমির হামজার বাড়িতে কাজের জন্য যাচ্ছিলেন। আমির হামজার দাসী দাঁড়া দেখে কে রে, এ তো আল্লাহর নবী মুহাম্মদ, এ তো এই বংশেরই মানুষ। আমির হামজার দাসী আল্লাহর নবীর রক্ত মাখা মুখখানা দেখে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ এই মানুষটার মাও নাই, এই মানুষটার আব্বা নাই, এতিম মানুষ, এই এতিম মানুষটাকে কে হত্যা, কে এরকম মারপিট করেছে রে, আরে এতিম মানুষটাকে কে মার দিল। দাসী কানতে কানতে যখন আমির হামজার গেটের কাছে উপস্থিত হয়েছেন, বাজানরে কিতাবের মধ্যে আসছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে এই কথাগুলি লেখা রয়েছে। আল্লাহর নবীর বাড়ির, আল্লাহর নবীর সেই রক্তমাখা মুখ দেখে দাসী আমির হামজার গেটের কাছে যাই মাত্র গিয়েছে, আমির হামজা অমনি করে আপনার তীর ধনুক নিয়ে শিকার করার জন্য বাইর হচ্ছিলেন। দাসী ডাক দিয়ে বলতেছিলেন, ওরে আমির হামজা। বা দাসীর মুখের দিকে যখন তাকাইছে, দেখে
আপনার দাসীর দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বলে দাসী রে, তুমি দৈনন্দিন হাসো, আমার বাড়িতে হাসতে হাসতে ঢোকো, কিন্তু আজকে তোমার চোখের পানি দেখা যায়, কারণ কি? কি এমন বিপদ তোমার হয়েছে? দাসী চিৎকার দেখে তো বলেন, ভাইজান, আল্লাহর নবী তার দুনিয়ার বুকে বাপ নাই, আল্লাহর রাসূল তার দুনিয়ার বুকে মা নাই, এই এতিম মানুষটাকে কে মারলো? আরে মুহাম্মাদের বাড়িতে বাপ নাই মা নাই, এতিম বলি কি মানুষ একটু দয়াও করে নাই? বলে কে? বলে আল্লাহ রসুলকে আমি দেখে আসলাম খানায় কাবার দরজায়, আল্লাহর নবী খানায় কাবার দরজায়, আল্লাহর রসুল কপাল ধরে শুধু একটা কথা বলতেছিলেন, চাচা আপনি আমার কথাটা বুঝলেন না, কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে শাফাআত করার সুযোগ পাইতাম। চাচা আপনি বুঝলেন না, চাচা আমি আপনাকে একটি কথাই শুধু বলেছি, তাই সেই জন্য আপনি আমাকে পাথর মারলেন। চাচা আমার সঙ্গে আপনি এরকম আচরণ করবেন আমি জানি না। আমির হামজা ঘোড়া দৌড়ায় দিয়ে আল্লাহর নবীর কাছে এসে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেবে, আল্লাহ রসুলকে তুলে বলতেছে, বেটা মুহাম্মদ রে, কে তোমার এই কপালে রক্ত মাখা দিয়েছে? বাবা তোমার কপাল কে ফাটাই দিয়েছে? আমির হামজা বিশ্বর্মা জিজ্ঞাসা করতেছিলেন, বেটা বলো কে তোমার রক্ত মাখায় দিল? আমির হামজা তীর ধনুক হাতে করে বলতেছে, বেটা যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। বলে চাচা এই কথা শোনার আপনার দরকার নাই। বলে না, তুমি বলো কে তোমার এই রক্তাক্ত করে দিল? বলে জানেন না, আর রক্তাক্ত কে করতে পারে? ওই লোকটা সে হলো আবু জেহেল। আল্লাহর নবীর চাচা আমির হামজা চিৎকার দিয়ে যেমন মানুষ দৌড়ায়, ঘোড়া ডবট দিয়ে দৌড়াইতে দৌড়াইতে আবু জেহেলের দরজায় যায়, অমনি করে আমির হামজা দাঁড়ায় বলতেছিলেন, রে এই আবু জেহেল, এই আবু জেহেল বাড়ির দিকে বের হয়। যেমন আমরা রাগের সময় যেরকম ডাক দেই, কোথায় রে আবু জেহেল? বাড়িতে বাইরে। আল্লাহর নবীর চাচা আমির হামজা দরজায় দাঁড়াইয়া আল্লাহ রসুলের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য আসছেন। আবু জেহেল বাড়ি থেকে ভিতরে যখন বাড়ির বাইরে যখন চলে আসছে, আল্লাহর নবীর চাচা আমির হামজা ধনুক দিয়ে বাড়ি দিয়া আবু জেহেলের কপাল ফাটাইয়া দিলেন, রক্ত ফিনকে বের হয়ে গেল। আল্লাহর নবীর চাচা রক্তটা কপালের হাতে মাখাইয়া অমনি করে ঘোড়ার পিঠে উঠে আল্লাহ রসুলের কাছে এসে দাঁড়ায়, বলে বেটা মুহাম্মদ, এ বেটা দেখ, বেটা দেখ, তোর রক্তের প্রতিশোধ আমি গ্রহণ করেছি। বেটারে দেখো, বেটা মুহাম্মদ দেখো, আমি তোমার রক্তের প্রতিশোধ নিয়ে আসছি, তুমি দুঃখ প্রকাশ করো না। আল্লাহর নবী সোনার নবী বলছিলেন, চাচা চাচাজি প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি আসি নাই। চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠায় নাই, আল্লাহ আমাকে রহমত করে দুনিয়াতে রহমত স্বরূপ আমাকে আল্লাহ পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা আমাকে রহমাতাল লিল হিসাবে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সোনার নবী বলেন, আমাকে আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই। আমরা প্রতিশোধ লিচ্ছি কি লিচ্ছি না বলেন? কথা কন না কে? প্রতিশোধ নেওয়ার জন্য নবী আমার দুনিয়াতে আসেন নাই। আমার নবী মুখের দিকে তাকায় চুপ করে থাকতেন আর দোয়া করতেন, আল্লাহ হেদায়েত আপনার হাতে, হেদায়েত আমার হাতে না। নবী আমার বেজার হতেন, কানে আঙুল ঢুকা দিতেন, কলেমার কথা বলতেন, আল্লাহর নবীর কথা শুনে কানে আঙুল ঢুকাইয়া অমনি করে আপনার চলে যেতেন, আল্লাহর নবীর সামনে থেকে চলে যেতেন। আল্লাহ নবী দুঃখ প্রকাশ করে দাঁড়ায় থাকতেন, আল্লাহর নবী দুঃখ প্রকাশ করে দাঁড়ায় থাকতেন। আমার আল্লাহ এতে কারিম নাযিল করে বললেন, হে রাসূল, হে নবী, আমি আপনাকে দূত করে প্রেরণ করি নাই, আপনাকে দূত করে প্রেরণ করি নাই, আপনি ধৈর্য ধারণ করেন, হেদায়েত আমি আল্লাহ তাআলা দেব, হেদায়েত তো আর আপনার হাতে না, হেদায়েতের মালিক কে?
আর একটু আস্তে কোন মানুষ শুনবি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেয় হিদায়েত হবে না। কিন্তু বাজান কোনদিন যদি বাজারে না যাই, কোনদিন যদি হাট বাজারে না যাই, কোনো কিছু কিনা কাটাও যদি না করি, বাড়িতে কি ভালো মাছ দিয়ে ভাত খাওয়া যাবে? তাহলে হেদায়েতের জন্য দোয়া করা লাগবে কার কাছে? আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আল্লাহ আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা তুমি যখন হেদায়েত চাও আমি আল্লাহ অবশ্যই তোমাকে হেদায়েত আমি আল্লাহ দান করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সোনার নবী আমার চিৎকার দিয়ে বলতেছিলেন চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। চাচা আমি তায়েফের ময়দানে মার খাইছি, কত কষ্ট করেছি, আমি কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই। চাচাজি মেহেরবানি করে আপনি যদি এই মুহূর্তে যদি আপনি আমার সামনে দাঁড়াইয়া, চাচা এই মুহূর্তে যদি আপনি দাঁড়াইয়া যদি কলেমা যদি গ্রহণ করতেন, ওই রক্তের চাইতে ওই আপনার হাতের রক্তের চাইতে আমি বেশি খুশি হইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমির হামজা দাঁড়াইছিল, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় বলতেছিলেন, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া অমনি করে আপনার আবু জেহেল অমনি করে বলতেছিলেন, বেটা মুহাম্মদ রে, তুমি যদি আমার কলেমা তোমার কলেমা পড়লেই যদি তুমি খুশি হও, বেটা মুহাম্মদ আমি এই মুহূর্তে আমার আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে সাক্ষী রেখে আমি এক্ষুনি পড়িয়ে নিচ্ছি তাওহীদের কলেমা, তাওহীদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার বাবারা ভাইজানেরা আব্বাজানেরা, আল্লাহর নবীর চাচা আমির হামজা দাঁড়াইছিলেন। আল্লাহর নবী এই বক্স যদি অসুবিধা হয় তাহলে ওই দিক ঘোরায় দেন, মাশাআল্লাহ, তাহলে ঘোরায় দেন ওই দিক, ওই দরকার কি, বাস এই একটাই যথেষ্ট, এখন তো অসুবিধা হচ্ছে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর নবীর চাচা দাঁড়াইছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন, বেটা মুহাম্মদ ঠাকুর আমনে থাক, আল্লাহর নবীর চাচা আমনে করে বলতেছিলেন, বেটা মুহাম্মদ তুমি যদি কলেমা পড়লে যদি খুশি হও বেটা মুহাম্মদ, তাহলে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তেই বলছি তাওহীদের বাণী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমার সোনার নবী আমার বসেছিলেন আমির হামজার বুকের সঙ্গে মাথাটা নাইয়া মাথা নোয়াইয়া আল্লাহর নবী বাবা বলে ডাক দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাবা বলে তখন ডাক দিলেন, আল্লাহর নবীর চাচা আমির হামজা বলছেন, বাবারে মুহাম্মদ তুমি তো আমার ভাতিজা, তুমি আমার ভাতিজা, তুমি আমাকে বাবা বলে ডাক দিলে রে বাবা। বলে আমার বাবা নাই, আমি সেই জন্য আব্বা বলে আপনাকে সম্বোধন করেছি। আল্লাহর নবীর চাচা আমির হামজা আল্লাহর নবীকে বুকের সঙ্গে লাগায়া দুইটি হাত এরকম বের করে দিয়ে বলছেন, হাত বের করে দিয়ে বলছেন, আল্লাহ আমার বেটা মুহাম্মাদের জন্য আল্লাহ আমার এই কলিজাটা আমি আল্লাহ আপনার নামে ওয়াকফ করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ।
একে বলে ভালোবাসা। মন যদি দিতে হয় নবীকে দিও, নবীর কষ্ট যত না উম্মত সইতে পারে না, নবীর কষ্ট যত না উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না। ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মোহন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন মারহাবা। বাবারা, আল্লাহর নবীর চাচা দুইটি হাত তুলে বলেন, আল্লাহ আমার বেটা মোহাম্মদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। বাবারে, আমি তোর জন্য আমার কলিজা আমার আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। আমার আল্লাহর নামে আমার কলিজাটা তুই, আমি বেঁচে থাকতে তোর গায়ের উপর কেউ একটা থুতু নিক্ষেপ করবে এটাও আমি পছন্দ করি না। ধরে বলেন না সুবহানাল্লাহ। একে বলে গার্জিয়ান। আমাদের দেশে গার্জিয়ান জমি ফাঁকি দিলে গেলে, ধরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার কথা বলতেছে। বড় ভাই যদি মরে যায়, ছোট ভাই ছোট ছোট বাচ্চা এমন জায়গায় জমি ভাগ করে দিয়েছে যে জায়গায় পানি বেশি বাঁধে থাকে। আমার মাটির জমি দো পানি বাজে থাকে, কই নেওয়া যা, কই নেওয়া যা, দেবা দিছি সেবালে, দেবা দিছি সেবালে, গাই বল আছে দে, গাই বল আছে দে। আল্লাহর নবীর চাচা বললেন, আল্লাহ আমি ওয়াকফ করে দিলাম। হায় হায় বাদান রে ভাইজানেরা, আব্বাজানেরা, আল্লাহর নবী সোনার নবী আমার যুদ্ধের ময়দানে, আমির হামজা যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সমস্ত লাশগুলিকে সারিবদ্ধ করে দেখতেছিলেন। আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই। এই কথাটা যখন ভাসে উঠলো, আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, আল্লাহর নবী মরে গেছে, এই কথাটা যখন যুদ্ধের ময়দানে আলোচনা করতেছিলেন, আমির হামজার কানে ঢুকে পড়লো, আল্লাহর নবী মুহাম্মদ দুনিয়াতে নাই। আমির হামজা খোলা তলোয়ার হাতে নিয়ে দাপটের সঙ্গে যুদ্ধের ময়দানে যায়, শহীদদের সঙ্গে আপনার যুদ্ধের ময়দানে যায় 11 জন মানুষকে হত্যা করার পরে আল্লাহর নবীর চাচা আমির হামজা দুনিয়া থেকে শহীদ ইন্তেকাল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 11 জনকে মারার পরে বললেন, আমার এই কলিজা রাখি কি লাভ হবে, আমার এই কলিজা থাকে কি হবে রে, আমার বেটা মোহাম্মদ দুনিয়াতে নাই, আমার বেটা মোহাম্মদ চলে গেছে, আর আমি আমির হামজা বেঁচে থাকবো, এটা হয় না। 11 জন কাফেরকে হত্যা করার পরে আল্লাহর নবীর চাচাকে যখন কাফেরেরা হত্যা করে দিল, হিন্দা নামক একজন মহিলা বাপের প্রতিশোধ নেওয়ার জন্য কলিজা ফেরে ফেললেন, কান কাটে নিলেন, নাক কাটে নিলেন, আল্লাহর নবীর চাচার চেহারা বিকলঙ্গ করে দিলেন। হিন্দা নামক মহিলা বুক ছেড়ে ফেলে দিয়া কলিজা বের করে চাবাইয়া চাবাইয়া আমির হামজার চাচার বুকের উপর রেখে চলে গেল। আল্লাহর নবী আমার, সোনার নবী আমার, সাহাবীদের লাশগুলি যখন গোছাচ্ছিলেন, সারিবদ্ধ করে যখন লাশগুলি শোয়া দিচ্ছেন, আল্লাহর নবীর চাচার, আল্লাহর নবী আমার সমস্ত সাহাবীদের চেহারাগুলি দেখতেছিলেন, কে কে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, কে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী আমার সমস্ত লোকদেরকে দেখার পরে এক কন্যারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচার লাশটাকে কাটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখছেন। আল্লাহর নবী বলছেন, কে এখানে কে, কার লাশ? বলে আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, এই লাশটা আপনার আর দেখার দরকার নাই। সোনার বাবারা, ভাইজানেরা, আব্বাজানেরা, আল্লাহর নবী আমার বলে, কেন এই লাশটা কার, আমি একটু দেখতে চাই। আল্লাহর নবীর চাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এই লাশটার কেউ না, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা হলো আপনার চাচা আমির হামজা। আল্লাহর নবী এই কথা কানে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চিৎকার দিয়ে কাঁদছিলেন,
সহ্য করতে পারছিলেন না। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বললেন, জিব্রাইল, এ জিব্রাইল যাও আমার দোস্তকে এই মাত্র সংবাদ দিয়ে দাও, আমার দোস্তকে সংবাদ পাঠাও, আমার দোস্তকে সংবাদ দিয়ে দাও, আমার দোস্তকে বলে দাও কাল কিয়ামতের ময়দানে কোটি 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 শহীদ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আমি আল্লাহ তাআলা আপনার চাচা আমির হামজাকে শহীদদের সর্দার বানায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহর হাবিব আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনার চাচা আমির হামজা কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে কোটি কোটি শহীদেরা উঠবে, এই শহীদদের সর্দার আল্লাহ তাআলা আপনার চাচাকে বানায় দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদান ভাইজানেরা, আব্বা জানেরা, আমি সংক্ষেপে ওয়াজ নিয়ে আসছি, আরো কথা অনেক দূর ছিল, আমি বুঝতে পারছি আমার সময় অবশ্যই শেষ হয়ে যাচ্ছে। মাল আল্লাহর নবী বলেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সোনার নবী আমার ঘোষণা দিচ্ছেন, আল্লাহ নবী বলছেন, তোমরা যদি মসজিদ বানাও আল্লাহ তাআলা তোমাদের জান্নাত, তোমাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি দেওয়ার মালিককে, আর একটু আস্তে কোন মানসি শুনবি, বাড়ি দেওয়ার মালিককে। ঘর বাড়ি সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু কার? একটু মুখ টালারে জবানটা দিয়ে বলেন কার? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ সব সময় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সোনার নবী গো, আমরা যেমন আপনাকে আমরা সঙ্গে পেয়ে আপনার সঙ্গে তাকায় থাকি, আপনার চেহারার দিকে তাকায় থাকি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে কি আমার আল্লাহকে আমরা দেখতে পাবো? আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা যদি পূর্ণিমা রাতে চন্দ্রের দিকে যদি তাকাও, চন্দ্র অর্থাৎ চাঁদের দিকে তাকাও, এই চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব সোনার নবী চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোনার নবী গো, যদি ওই চাঁদ দেখতে যেমন অসুবিধা হয় না, আল্লাহর নবী বলেন চাঁদ দেখা যেমন অসুবিধা হবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের জন্য এমনি ভাবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে, যেখান থেকেই তাকাও সেই দিকে তাকালে আমার আল্লাহকে তোমরা সচক্ষে দেখতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদ বানালে নেকি দিবে না?